慢点，慢点，把他们有点防守啊。পৃথিবীর 5টি বৃহত্তম মহাসাগরের মধ্যে আয়তনে সবথেকে ছোট মহাসাগরের নাম উত্তর মহাসাগর। এই মহাসাগরটি হলো পৃথিবীর সবথেকে শীতলতম মহাসাগর। সারা বছর বরফে ঢাকা থাকার কারণে এই মহাসাগরে ঢেউয়ের তেমন কোনো উপস্থিতি দেখা যায়। উত্তর মহাসাগরের গোলার্ধে দিনে মাত্র 3 ঘন্টার জন্য সূর্যের আলো দেখা যায়, আর সেই কারণে এই মহাদেশ সবসময় বরফে ঢাকা থাকে। আলোচনার আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর সবথেকে শীতল মহাসাগর সম্পর্কে। এই মহাসাগরের উপকূলবর্তী এলাকায় মানুষের জীবনযাপন কেমন সেই সম্পর্কেও জানতে পারবো আজকের এই ভিডিওটি। যেহেতু ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীর সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করতে থাকে। তেমনি এক বিস্ময়কর এবং বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্যের নাম উত্তর মহাসাগর। পৃথিবীতে যে 5টি মহাসাগর রয়েছে এর মধ্যে আয়তনে সব থেকে ছোট উত্তর মহাসাগর। এর অবস্থান পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে, আর এ কারণে এটি সুমেরু মহাসাগর নামেও পরিচিত। ইংরেজিতে এটিকে আর্কটিক ওশেনও বলা হয়ে থাকে। এই মহাসাগরের আয়তন প্রায় 1,40,56,000 বর্গ কিলোমিটার। এর সর্বোচ্চ গভীরতা 5,625 মিটার, আর গড় গভীরতা 1,038 মিটারের মতো। ইউরেশিয়ান বেসিন এই মহাসাগরের গভীরতম স্থান। বর্তমান পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার মতো 7টি ভবন অনায়াসেই ডুবে যেতে পারে এই গভীরতম স্থানে। মহাসাগরটির কিছুটা অংশ সারা বছরই প্রায় বরফে আবৃত থাকে, আর শীতের সময় প্রায় পুরোটা ঢেকে থাকে বরফে। পৃথিবীর বাকি 4টি মহাসাগরের চেয়ে এই মহাসাগরের পানির লবণাক্ততা অনেকটা কম। বাষ্পীয় ভবনের নির্মহার ছোট বড় নদী থেকে ভেসে আসা মিঠা পানির প্রবাহ অন্যান্য মহাসাগরগুলোর থেকে সীমাবদ্ধতা, যোগাযোগ ও বহির্গমন স্রোতের কারণে এর লবণাক্ততা অনেকটা কম। উত্তর মহাসাগরের একদিকে পরাশক্তি রাশিয়া এবং অন্য পাশে আমেরিকা সহ 6টি দেশ অবস্থিত। রাশিয়া, নরওয়ে, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এই মহাসাগর অবস্থিত। এর অধিকাংশ দখল করে আছে রাশিয়া। আটলান্টিক মহাসাগরের বেরিং প্রণালী আলাস্কা, কানাডা এবং ইউরোপ ও রাশিয়ার পুরো উপকূল দিয়ে প্রশান্ত মহাসাগরের সাথে মিশেছে। এই মহাসাগর গ্রীষ্ম ও শীত এই 2 মৌসুমেই বিভক্ত। গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা থাকে 0 ডিগ্রি বা তার কম বেশি। শীতের সময় এর গড় তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াস। আবার কখনো কখনো ঠান্ডার পরিমাণ বেড়ে যাওয়ায় -80 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। এই মহাসাগরে বরফের গড় স্তর প্রায় 3-4 মিটারের মতো হয়ে থাকে, তবে সর্বোচ্চ স্তরের সন্ধান পাওয়া গেছে 20 মিটারের মতো, যা প্রায় 6.5 তলা ভবনের সমান। যে বরফগুলো ভাঙার ক্ষমতা কোনো জাহাজের নেই। এত ঠান্ডা আবহাওয়াও এর তীরবর্তী দেশগুলোতে প্রায় 40 লাখেরও বেশি মানুষের বসতি রয়েছে। এর মধ্যে আর্কটিক রাশিয়ার টেরিটরিতে বসবাস করে 20 লাখের মতো মানুষ, আর বাকি অর্ধেক বসবাস করে অন্যান্য আর্কটিক উপকূল জুড়ে। মানুষের পরে এই বরফের উপরিভাগে বসবাস করে পোলার বিয়ার্ড বা মেরু ভাল্লুক। প্রায় সাদা ও ধূসর প্রায় 30,000 পোলার বিয়ার্ডের বসবাস রয়েছে এই উত্তর মহাসাগরে। পোলার বিয়ার্ড কয়েক ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এটি এই মহাসাগরের অন্যতম আকর্ষণ। হিমশীতল এই মহাসাগরের সর্বাধিক পরিচিতি প্রাণীদের মধ্যে 6টি প্রজাতির শিল, ভেলুগা, পেঙ্গুইন ও সমুদ্র সিংহ বসবাস করে, ও পানির নিচে ক্রিল মাছ ও সালমন মাছ সহ প্রায় 20 প্রজাতির মাছের বসবাস রয়েছে। এর মধ্যে অনেক মাছ এই মহাসাগরের বাইরের পানিতে পাওয়া যায় না। ক্রিল বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে গ্রো হোয়েল, ব্লু হোয়েল, মিক হোয়েল, বেহেড, ভেলুগা ও নেরো হোয়েলের মতো ব্যতিক্রমী তিমি সহ সব মিলিয়ে প্রায় 17 প্রজাতির তিমি বসবাস রয়েছে এই মহাসাগরে। এর বিভিন্ন উপকূলে প্রায় 280 প্রজাতির পাখি দেখা যায়। এই মহাসাগরের আয়তন ছোট হলেও পুরো বিশ্বের প্রায় 25% খনিজ সম্পদ আছে এর অভ্যন্তরে। তেল ও গ্যাসের বিপুল ভান্ডার রয়েছে এই মহাসাগরের অভ্যন্তরে। এছাড়া এই মহাসাগরের তলদেশে স্বর্ণ, ডায়মন্ড এবং ইউরেনিয়ামের মতো 700 ধরনের খনিজ সম্পদের মজুদ রয়েছে। এই মহাসাগরে রয়েছে 11টি ইকোনমিক এক্সক্লুসিভ জোন। এর মধ্যে 3টি রাশিয়ার, বাকিগুলো কানাডা ও নরওয়ের। এই খনিজ সম্পদের অর্ধেকের বেশির মালিক রাশিয়া। রাশিয়া ইতিমধ্যে এই মহাসাগর থেকে তেল গ্যাস উত্তোলন শুরু করেছে। এই মহাসাগরে বেশ কয়েকটি ভাসমান গবেষণা স্টেশন স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অন্যান্য মহাসাগরের মতো এরও কিছু সাগর ও উপসাগর রয়েছে। এর মধ্যে বাপিন উপসাগর, চুক্সি সাগর, গ্রিনল্যান্ড সাগর, হাউসন উপসাগর, কারা সাগর, ল্যাপটপ সাগর ও শ্বেত সাগর অন্যতম। এছাড়া কানাডার ম্যাকেঞ্জি নদী ও আলাস্কার নদী সহ বেশ কিছু নদীর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরেই পতিত হয়।
তাপমাত্রা ও লবণাক্ততা ঋতু অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। গত 50 বছরে এর বরফের পরিমাণ 80 ভাগ বেড়েছে। বরফ গলা এভাবে চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যেই এই মহাসাগর বদলে দিতে পারে বিশ্ব বাণিজ্যের গতিপথ। বরফের স্তর ভেদ করে যদি এশিয়া, ইউরোপ ও আমেরিকার সাথে যোগাযোগ স্থাপন করা যায়, তবে সুয়েজ খাল ও আটলান্টিক মহাসাগর হয়ে যাতায়াত করা জাহাজগুলোর জন্য সামুদ্রিক পথ প্রায় 4000 কিলোমিটারের মতো কমে আসবে। তাতে অর্থ ও সময় দুটোই বেঁচে যাবে। এমন ইন্টারেস্টিং, আলোচিত এবং রহস্যজনক ভিডিও দেখতে পছন্দ করলে আলোচনা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।